প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর আজকে ফেসবুকের লাইভে আসলাম। মোটরসাইকেল ট্রাভেল ব্লগ দেখানোর চেষ্টা করছি। মনটি খুবই ভারাক্রান্ত ছিল, খুবই দুঃখ মনের মধ্যে ছিল। সেজন্য আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি। বিশেষ করে আমার শ্বশুর মৃত্যুবরণ করেছেন, সেজন্য আমি লাইভে আসতে পারি নাই। মনটা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত ছিল। তো দর্শক, অনেক দিন পর আসলাম এবং অনেক দিন পর আমি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার 2 নম্বর চারখাই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দেউলগ্রাম পাতন। এই দুইটি গ্রাম আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শককে প্রথমেই বলে রাখি, আমাদের মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে আমাদের এই অত্র সাইডে অনেক ভাই বোন রয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা উত্তপ্ত। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন, অনেক কষ্টে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, সেই প্রত্যাশা, সেই দোয়া কামনা করে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শুরু করছি। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি দেউলগ্রাম সাইডে। দেউলগ্রাম, এই যে দেউলগ্রাম গ্রামটি দেখতে পাচ্ছেন, এই দেউলগ্রাম হচ্ছে চারখাই ইউনিয়নের দেউলগ্রাম। এই দেউলগ্রামটি দেখানোর পর ইনশাআল্লাহ পাতন গ্রামটি দেখাবো। দেউলগ্রামের পাশেই রয়েছে পাতন, এবং আপনারা অবশ্যই জানেন যে বিয়ানীবাজার উপজেলার মধ্যে 2টি দেউলগ্রাম রয়েছে এবং 2টি পাতন রয়েছে। এই যে পাতন আপনারা দেখবেন বা এই দেউলগ্রাম দেখছেন, এই দেউলগ্রামটি হচ্ছে বা পাতন গ্রামটি হচ্ছে চারখাই ইউনিয়নের অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার। তাই ভিডিওটি আপনারা অত্র সাইডের বা বিয়ানীবাজার উপজেলার যে সমস্ত ভাই বোন রয়েছেন দেশ এবং প্রবাসে, ইনশাআল্লাহ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি মোটরসাইকেল রাইড করে, মোটরসাইকেল ট্রাভেল ব্লগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত আমার গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সিনারি। সো আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন দেউলগ্রাম গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম। এই গ্রামে পাশ দিয়ে বয়ে চলেছে একটি খাল। সেই খালের নাম হচ্ছে মেগার খাল। এই মেগার খালটি থাকার কারণে দেউলগ্রামকে আরও সুজলা সুফলা করেছে। দেউলগ্রামে রয়েছে একটি মাদ্রাসা, দেউলগ্রাম হাফিজিয়া মাদ্রাসা, ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার বদৌলতে এবং এখানে রয়েছে অসংখ্য অলিয়া উলিয়ার মাজার এবং কবর রয়েছে। এখানে একজন দরবেশ ছিলেন। দেউলগ্রামের মানুষ খুবই ভালো এবং ধর্মপরায়ণ, সে কারণে দেউলগ্রামের অনেক উন্নতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আরও উন্নয়ন সাধিত করবেন। দেউলগ্রাম গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেউলগ্রাম 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি থেকে লেখাপড়া করে অনেক ভাই বোন এখন প্রবাস লাইফে রয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। তো দর্শক, এখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে। তো এই দেউলগ্রামের যে সমস্ত ভাই বোন রয়েছেন, আশা করব আপনাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেউলগ্রাম গ্রামটি দেখে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট, আর সর্বোপরি আমার এই প্রোফাইলটি অর্থাৎ জাকির হোসেন এই প্রোফাইলটি আপনি ফলো করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানের যেখানেই যাই সেখানের একটি করে ভিডিও রেকর্ড করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সম্মুখে। আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকেই দেখুন, সেখান থেকে আপনারা বিনোদনের পাশাপাশি আপনাদের নিজ গ্রাম সূচককে না দেখতে পেলেও ভিডিওটির মাধ্যমে হলেও দেখে আপনাদের মনের মধ্যে একটি পরিতৃপ্তি আসবে, সেই প্রত্যাশায় এই ভিডিওগুলো নির্মাণ করা উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমাদের এই দেউলগ্রাম গ্রামের মধ্যে রয়েছে হিন্দু ভাই বোন সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের একটি আখড়া, দেউলগ্রাম আখড়া, যেখানে অত্র সাইডের বিয়ানীবাজার, তারপর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসেন। মহাপ্রভু তাদের আখড়ার, এই যে আখড়ার যে একটি পরিবেশ, সেই পরিবেশটুকু এবং তাদের ভক্তি আর শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসেন। দেউলগ্রামের এই আখড়াটি খুবই প্রসিদ্ধ। এখানকার যে হিন্দু সম্প্রদায় রয়েছেন, মুসলিম সম্প্রদায় রয়েছেন, সবাই মিলেমিশে একাকার হয়ে বসবাস করেন। কেউ কারো ধর্মের প্রতি কোনো রূপে বিদ্রূপে বা ধর্মের প্রতি কোনো হিংসাত্মক আচরণ করেন না। সবাই যার যার পজিশন থেকে ধর্ম পালন করেন। প্রিয় দর্শক, আপনারা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দেউলগ্রাম গ্রামের একটি গোরস্থান। এখানে শায়িত আছেন দেউলগ্রাম গ্রামের অসংখ্য মানুষ, যেনারা মৃত্যুবরণ করেন, ওনাদেরকে এখানে দাফন করা হয়। এই দেউলগ্রামের একমাত্র গোরস্থান ঈদগার পাশে
অবস্থিত মুকাম মসজিদের সামনে পিছন সাইডে। তো দর্শক, আপনাদের পূর্বসূরীরা এখানে শায়িত আছেন। আমি হেঁটে হেঁটে এখন আপনাদেরকে দেখাবো এই গুরুস্থানটি। প্রিয় দর্শক, এই হচ্ছে দেলগ্রাম গ্রামের ঈদগাহ এবং পাশেই রয়েছে গুরুস্থান। এখানে শায়িত আছেন অত্র দেউলগ্রাম পাতন মুসলিম পাড়া গ্রামের অসংখ্য মানুষ, যিনারা আল্লাহর রাস্তায় চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, কবরের মধ্যে রয়েছেন। আমরা দেশ এবং প্রবাস থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসী মা বোন ভাই ব্রাদার আমাদের সব পূর্বসূরীদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মহান মেহমান বানিয়ে নিন। শুধু এই গুরুস্থান নয়, পৃথিবীর আনাচে কানাচে যতই গুরুস্থান রয়েছে, যতই কবর রয়েছে, উম্মতে মুহাম্মদী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দর্শক, এই গুরুস্থান হচ্ছে আমাদের দেউলগ্রাম পাতন এলাকার গুরুস্থান এবং মুসলিমপাড়া, এই তিনটি স্থানের, তিনটি গ্রামের, এক মৌজার 3 গ্রাম, এই 3 গ্রামের যে সমস্ত লোকজন মৃত্যুবরণ করেন ওনাদেরকে এখানে দাফন করা হয়। তো আপনারা প্রবাস থেকে আপনাদের এই গুরুস্থানটি দেখে আপনাদের পূর্বসূরীদের জন্য দোয়া করবেন। এখানে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর দয় এবং অন্যান্য আমাদের শ্বশুর বাড়ির যে সমস্ত লোকজন রয়েছেন পাতনের পূর্বসূরী ওনারা শায়িত আছেন। এবং এখানে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বিশেষ অলি হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার সফর সঙ্গী 360 আউলিয়ার একজন রয়েছেন এখানে, যিনি হচ্ছেন হযরতে শেরবাশাহ রহমতুল্লাহ আলাইহি। উনি ঈদগাহের সাইডে শায়িত অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার উসিলায়, উনার খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিন, কবরবাসী সবাইকে মাফ করে দিন, সেই দোয়া এবং প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, আমি রয়েছে এখন দেউলগ্রাম সাইডে। দেউলগ্রাম গ্রামটি এখন দেখি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটির মধ্যে পাতন গ্রামের কিয়দংশ দেখিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। তাই প্রিয় দর্শক, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।